কে বিষ দেবে প্রাসাদের অন্দরমহলে এসে? কেউ যদি সত্যি রাজকুমারীকে বিষ দিয়ে থাকে তাহলে তো এ এক বিরাট ষড়যন্ত্র। কে করছে এটা? মহারাজের সাথে তো এই নিয়ে কথা বলতে হবে। যাই করুন না কেন, এখনই কিছু করবেন না মন্ত্রীমশাই। মহারাজ মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। এ বিষয়ে ওনার সাথে এই মুহূর্তে কথা বলাটা আমার মনে হয় না উচিত হবে। আপনি হয়তো ঠিকই বলেছেন। দেখি কি করতে পারি। কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই। প্রণাম। প্রণাম। রাজপুরোহিত মশাই, আপনি এত সকালে মহারাজের সাথে দেখা করতে এসেছিলেন, কোনো প্রয়োজন ছিল কি? আসলে মন্ত্রীমশাই, আমি একটা অনুরোধ নিয়ে মহারাজের কাছে এসেছিলাম, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে সেই অনুরোধ করার সুযোগটা হয়ে ওঠেনি। কি অনুরোধ? আমার পুত্র মিহির গতকাল রাত থেকে বড়ই অসুস্থ। সকাল থেকে কিরকম অদ্ভুত ব্যবহার করছে, কিছু খাচ্ছে না, কোনো কথা বলছে না। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তাই মন্ত্রীমশাই, আমি চাইছিলাম একবার যদি রাজবৈদ্যমশাই আমার বাড়িতে গিয়ে আমার মিহিরকে দেখে আসেন তো বড়ই ভালো হয়। বুঝতেই তো পারছেন, পিতার মন তো অবহেলা করতে পারছি না। না না, ছি, অবহেলা করবেন কেন? আর আপনি এ বিষয় নিয়ে এত কিন্তুই বা কেন করছেন? আমি সুযোগ মতো রাজবৈদ্যকে মিহিরকে দেখার জন্য পাঠিয়ে দেব। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। রাজপুরোহিত মশাই, দেশের এই রকম অবস্থায় আপনি, আপনার মতো একজন মানুষ মহারাজের পাশে আছেন, ধন্যবাদ তো আপনারও প্রাপ্য। আজ আমি আসি মন্ত্রীমশাই। মহারাজের উপরে নজর রাখবেন। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তিনি এসে উপস্থিত হয়েছেন শেষমেশ। তুমি রানীর দিকে তাকিয়ে আছো? ওই শিকার আমাদের এত বড় সর্বনাশ করার পরও তোমার চোখে চোখ রাখার মতো সাহস আছে? সর্বনাশ কেন? আমি কি সর্বনাশ করেছি? অপূর্ব, আবার জিজ্ঞেস করছো কি সর্বনাশ করেছো? কোথায় গিয়েছিলে তুমি? আমি কোথায় ছিলাম সেটা এক্ষুনি বলাটা বোধহয় উচিত হবে না। বিনা প্রমাণে আমি যদি কুষার কথাটা বলে দিই তাতে তাতে রানীর বিপদে বাড়বে। না, আমি বলবো না। আমার প্রাণ চলে গেলেও আমি বলবো না। রানীকে আমি আর বিপদে ফেলতে চাই না। প্রণাম মহারাজ। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। মহারাজ, সকাল থেকে নানান লোকের মুখে নানা রকম কথা শুনছি, কিন্তু স্পষ্টভাবে কিছু বুঝতে পারছি না। কি হয়েছে মহারাজ? প্রধানমন্ত্রী মশাই, খনাকে বিষ দেওয়া হয়েছে। আপনার এখানে আসার আগে রাজপুরোহিত মহাশয়ের সঙ্গে আমার দেখা হয়েছিল। উনি বললেন আপনি ওনাকে একই কথা বলেছেন, কিন্তু মহারাজ একটা কথা বুঝতে পারছি না, এটা কি করে সম্ভব হলো? এটা কি করে সম্ভব সেটা আমিও জানি না। তাহলে তুমি বলবে না? তুমি মুখে কুলো পেটেছো? হ্যাঁ, তোমার এত বড় সাহস যে আমি তোমাকে প্রশ্ন করছি আর তুমি সেটা অগ্রাহ্য করছো।
তাহলে তুমি বলবে না তুমি কোথায় ছিলে? তুমি কিছুতেই বলবে না। আজ তুমি টের পাবে আমি কতটা সাংঘাতিক হতে পারি। আজ থেকে তুমি রাজপ্রাসাদের বাইরে কোথাও বেরোবে না। শুধু রাজপ্রাসাদের বাইরে কেন, তুমি অন্তঃপুরের বাইরেই কোথাও বেরোতে পারবে না। আজ থেকে তুমি অন্তঃপুরে বন্দী। খনাকে বিষ দেওয়া হয়েছে এটা সত্যি, অন্তত রাজবৈদ্যমশাই তাই বলছেন। উনি কি কোনো প্রমাণ পেয়েছেন? হ্যাঁ, পেয়েছেন। কি প্রমাণ? খনার যে পাত্রে ওষুধ থাকে সেই পাত্রে কেউ বিষ মিশিয়ে দিয়ে গিয়েছে। বৈদ্যমশাই নিজে তার ঘ্রাণ নিয়েছেন এবং তিনি সিদ্ধান্তে এসেছেন যে সেই পাত্রেই বিষ মেশানো ছিল। কিন্তু মহারাজ, চারপাশে এত কড়া প্রহরা, এত লোকজন, এত দাস দাসী, অন্দরমহলের মধ্যে কারো পক্ষে ঢুকে এই কাজ কি করে করা সম্ভব? সম্ভব নয়, বাইরের লোকের পক্ষে সম্ভব নয়। বাইরের লোক? তাহলে তাহলে এই কাজ প্রাসাদের ভেতরের কেউ করেছে। কি বলছেন মহারাজ? রাজপ্রাসাদের ভেতরের কেউ মানে আমাদের নিজেদের লোক? হ্যাঁ, নিজেদের লোক। নিজেদের লোক ছাড়া এই কাজ এত সন্তর্পণে এবং সাবধানতা মেনে করা সম্ভব নয়। উপতিষ্যকে আমি বলবো সম্পূর্ণ ঘটনার অনুসন্ধান করতে। যতদিন না প্রমাণ হচ্ছে ততদিন তুমি অন্তঃপুরে বন্দী। আপনি আমাকে বন্দি করছেন করুন, শুধু আমি এটুকু বলতে পারি আমি কোনো অন্যায় করিনি। বাহ, শুনলে ঐশিকা, খনাকে বিষ দেওয়ার পরও তোমার সখী বলছে সে কোনো অন্যায় করেনি। ভাবো, বিশ্বাস করুন, আমি খনাকে বিষ দিইনি। তাহলে তুমি বলতে পারছো না কেন যে আজ সকালে তুমি কোথায় গিয়েছিলে? মহারাজ, রাজকুমারী এখন কেমন আছেন? ভালো না, একদম ভালো না। বৈদ্যমশাই বলেছেন আশা খুবই কম। প্রধানমন্ত্রী মশাই, নিজেকে বড় অসহায় লাগছে। মন্ত্রীমশাই, বড় একা লাগছে। মহারাজ, নিজেকে সামলান, নিজেকে সামলান মহারাজ। আমরা তো আপনার পাশে আছি। সবই বুঝলাম, কিন্তু আমি রাজপ্রাসাদে না থাকাকালীন মহারাজের, বৌরানীর আর খনার যেন কোনো রূপ অসুবিধা না হয়, ওদের যেন কোনো রূপ বিপদ না ঘটে। মহানামা, তুমি আমাকে না বললেও আমি একই কাজ করতাম। মহারাজের এই বিপদের সময় তার পাশে থাকাটাই আমার প্রধান কাজ। মহারাজ, আপনি দুশ্চিন্তা করবেন না মহারাজ। রাজকুমারী ঠিক সুস্থ হয়ে উঠবে। আপনি যদি কিছু মনে না করেন, একবার রাজকুমারীকে দেখতে পারি? এ কি বলছেন প্রধানমন্ত্রী মশাই? এতে মনে করার কি আছে? আসুন, আপনি আমার সাথে আসুন। দেখেছো ঐশিকা, তোমার সখীর মুখে কোনো কথা নেই, কিন্তু ওর চোখ বলে দিচ্ছে যে ও অপরাধী। আজ তোমার নিস্তার নেই গৌরকী। স্বয়ং সিংহলের মহারাজ তোমার বিচার করবেন। প্রণাম দিদি। মহারাজকে ডেকে নিয়ে এসো, বলো রাজকুমারীর ব্যাপারে জরুরি কথা আছে।
যাও। দেখুন দেখুন প্রধানমন্ত্রী মশাই, আমার মেয়ের কি অবস্থা হয়েছে। কি বুঝছেন রাজবৈদ্য মশাই? খুব একটা ভালো কিছু বুঝছি না প্রধানমন্ত্রী মশাই। রাজকুমারীর ওষুধের পাত্রে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। তারপর 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 কি বৈদ্য মশাই? তারপর তারপর সেই পাত্র থেকে রানী ওই ওষুধ খনাকে খাওয়ায়। কিন্তু রাজকুমারীর ঘরে ঢুকে কেউ বিষ মিশিয়ে দিয়ে গেল। রাজকুমারী কি একা ছিল? সেটাই তো আমি বুঝতে পারছি না। ঐশিকার বক্তব্য, সে নাকি সর্বদাই খনার পাশে ছিল। হতে পারে রানীমা যে সময় ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় বাইরে থেকে কেউ এসে এই কাজটা করেছে। রাজবৈদ্য মশাই, রাজকুমারীর পরিস্থিতি এখন ঠিক কি? খুব একটা ভালো না। এই বিষ অত্যন্ত তীব্র বিষ, মারণ বিষ। আর তাছাড়া এই বিষ রাজকুমারীর সারা শরীরে ছড়িয়ে পড়েছে। কি অবস্থা হয়েছে মেয়েটার? রাজবৈদ্যমশাই এও বলছিলেন যে খনা জীবিত আছে ঠিকই, কিন্তু ওর প্রাণ স্পন্দন খুবই কম। কি যে হবে মেয়েটার। প্রণাম মহারাজ। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। বলো। রাজৌদি একবার আপনার সঙ্গে রাজকুমারীর ব্যাপারে দেখা করতে চান। তুমি যাও, আমি আসছি। প্রধানমন্ত্রী মশাই, দিদি যে আলোচনার জন্য আমাদের ডেকে পাঠিয়েছেন, চলুন সেখানে যাওয়া যাক। মহারাজ, যে আলোচনায় উনি ডেকে পাঠিয়েছেন সেটা নিতান্তই পারিবারিক ব্যাপার। আমি একজন বাইরের লোক হয়ে সেখানে যাওয়াটা আমার শোভনীয় হবে না। প্রধানমন্ত্রী মশাই, আপনি এ পরিবারের যথেষ্ট প্রবীণ একজন সদস্য। আপনার সেখানে উপস্থিত থাকা প্রয়োজন। এমন অনেক সিদ্ধান্ত থাকে যেটা আমি একা নিতে পারি না। আপনি থাকলে ভালো হয়। আপনি না করবেন না। আসুন আমার সাথে। যথাজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। বলো, কি খবর আছে? মহারাজ, আমাদের সিংহলে এক অদ্ভুত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। অনেক মানুষ সেই জ্বরে মারা যাচ্ছে মহারাজ। মহারাজ, কোনো বদ্যি, কোনো চিকিৎসক সেই জ্বরের প্রতিকার খুঁজে পাচ্ছেন না। এ আবার কি নতুন বিপদ প্রধানমন্ত্রী মশাই? ঠিক আছে, তুমি যাও। সিংহলে একের পর এক বিপদ ঘনিয়ে চলেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মাথা তো কাজ করছে না প্রধানমন্ত্রী মশাই। আপনি এ নিয়ে চিন্তা করবেন না মহারাজ। আপনি রাজকুমারীর খেয়াল রাখুন, আমি দেখছি কি করা যায়। আপাতত আপনি আমার সাথে আসুন, দেখি দিদি কি বলছে। হে বশিষ্ঠ, রক্ষা করুন। হে অত্রি, অঙ্গিরা, ক্রেতু, সিংহলের এই সর্বনাশ কিছুতেই হতে দেবেন না। হে ভৃগু, পুলহ, পুলস্ত, আমাদের আশা ভরসা সব ভবিষ্যৎ নির্ভর করে আছে আপনাদের সিদ্ধান্তের ওপর। হে সপ্তর্ষি, একমাত্র আপনারাই পারেন আমাদেরকে এই বিপদের হাত থেকে উদ্ধার করতে। স্বামী, স্বামী, একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? রাত্রিবেলা খনাকে কেউ বিষ খাইয়েছে। সর্বনাশ, সর্বনাশ!
কি সর্বনাশের কথা শোনালে তুমি? আর রক্ষে নেই, আর রক্ষে নেই। সিংহলকে রক্ষা করা আর আমার পক্ষে সম্ভব নয়। আমাদের সমস্ত আশা ভরসা সব সব শেষ হয়ে গেল। এখন আমি কি করব? স্বামী, আপনি এত বিচলিত হবেন না, শান্ত হন। তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। আমি অস্থির হচ্ছি অন্য কথা ভেবে। সিংহলের বুকে এত বড় একটা পাপ হয়ে গেল, এতে দেবতারা রুষ্ট হবেন, তাদের শান্ত করা অসম্ভব। এ পাপ তারা কিছুতেই ক্ষমা করবেন না। দেবতাদের কোপে সিংহল ধ্বংস হয়ে যাবে। না 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 না, কিছুতেই হতে পারে না। সিংহলকে আমাকে বাঁচাতেই হবে। আমি 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 যজ্ঞ করব, আর প্রয়োজনে সেই যজ্ঞে আমি নিজেকে বলি দেব। কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি, আমাকে যজ্ঞ করতেই হবে। আমার আত্মাহুতিতে যদি এই সিংহলের মঙ্গল হয়, তবে আমি তৈরি আত্মবলিদানে। কিন্তু কিন্তু আপনি রাজপ্রাসাদে একবার খনার কাছে যাবেন না? কোথায় যাব? কোথায় যাব? ওই পাপ পুরীতে যাব যেখানে একটা শিশুকে বিষ দেবার মতো অন্যায় হয়? কিসের জন্য যাব? দেখতে যাব একটা ফুটফুটে শিশু যার এখন হেসে খেলে বেড়ানোর কথা, সে মৃত্যুর সঙ্গে লড়ছে। না না, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারবো না। মিহির, মিহির বাবা, কথা বলো। কি হয়েছে বাবা তোমার? মিহির, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। রাজবৈদ্য মশাই কোথায়? উনি এখনো আসেননি। সে কি, আসেননি? আপনি ওনাকে আনলেন না? আমার ছেলেটার এই অবস্থা, তাও আপনি ওনাকে আনলেন না? আপনি তো নিজেই দেখে গেলেন মিহির কিরকম করছে। আপনার কি তাতেও এতটুকু দয়া হলো না? চুপ করো, চুপ করো রেবতী। মেয়ের কি তোমার একাই সন্তান? আমার সন্তান নয়? আমি ওকে কি ভালোবাসি না? রাজবৈদ্যর সাথে আমি দেখা করতে পারিনি, কারণ সেটা সম্ভব ছিল না। রাজপ্রাসাদের অবস্থা অত্যন্ত খারাপ। মহারাজকে আমি রাজবৈদ্যর কথাটা বলতেই পারিনি। কেন? কি হয়েছে রাজপ্রাসাদে? রাজকুমারী খনাকে কেউ বিষ দিয়েছে। ওমা, কি বলছেন কি? তারপর? তারপর আর কি, আমি তো এই সমস্ত কথা মহারাজের মুখে শুনলাম। এরপর তুমিই বলো, মহারাজের এখন যে মানসিক অবস্থা, যেভাবে উনি ভেঙে পড়েছেন, এই মুহূর্তে মেয়ের কথা, রাজবৈদ্যর কথা আমি বলি কি করে? রাজকুমারীকে বিষ দিয়েছে? কিন্তু কে এরকম করলো? কি করে জানবো? এখনো তেমন কিছু প্রমাণ পাওয়া যায়নি। রাজকুমারী? মিহির, কি বলছো বাবা? আবার বলো, আবার বলো, কি বলছো? মিহির, মিহির বাবা, কথা বলো, কথা বলো বাবা। মিহির, মিহির, ভাবো তো, আমাদের ছেলের এই অবস্থা, তাই আমরা এত দুশ্চিন্তা করছি। রাজকুমারীকে বিষ দেওয়া হয়েছে। মহারাজের মনের অবস্থাটা কি একবার ভেবে দেখেছো? সবই বুঝতে পারছি, কিন্তু মা হয়ে সন্তানের জন্য চিন্তা তো থেকেই যায়। চিন্তা করো না রেবতী, আমি প্রধানমন্ত্রী মহাশয়ের সাথে কথা বলে এসেছি। উনি আমাকে আশ্বাস দিয়েছেন
সুযোগ মতো রাজবৈদ্যকে আমাদের বাড়িতে উনি পাঠিয়ে দেবেন। একটু ধৈর্য তো আমাদের ধরতেই হবে। তুমি দেখো, আমাদের মিহির ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে।